নবীর औलाদের मोहब्बत যদি অন্তরে না থাকে গ্যারান্টি তার অন্তরে আমার নবীর मोहब्बत নাই। নবীর मोहब्बत যার অন্তরে নাই তার অন্তরে আল্লাহর मोहब्बत থাকতে পারে। এটা একটার সাথে লাজেম মুলজুম, একদম শিকলের মতো। শিকলের কড়া যেভাবে একটার সাথে লাগানো থাকে, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अहले बायत नबीर औलादे पाकेर मोहब्बत अंतरे अवश्यई स्थान दिते होबे। एटा फरजेर ऊपर बड़ फरज। नबीर औलादेर मोहब्बत थाकले आपनि ग्यारांटी दिए बोलते पारबेन तार अंतरे आमार प्यारा नबीर मोहब्बत आछे। आमार नबीर मोहब्बत अंतरे थाकले ग्यारांटी तार अंतरे आमार आल्लाहर मोहब्बत आछे। सुबहानाल्लाह बोलेन ना। সাথে সাথে এগুলি আমি এমনি আমাদের বাংলা ভাষায় বলছি, এগুলি হাদিসে পাকের অনুবাদ। মিশকাত শরীফ থেকে শুরু করে জামে তিরমিজি, এভাবে মুসনাদে আহমদ, এভাবে সুনানে বাইহাকি, এভাবে জামুল জাওয়ামে লিল ইমাম আস-সুয়ুতি, যাকে আল জামিউল কবির বলা হয়, অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসগুলো রয়েছে। ইমামে তাবরানি সহ অনেকে এই হাদিসগুলো বয়ান করেছেন। এই একটা কথা। হাদিসের আরেক অংশ হলো আমার পেয়ারা নবীর औलादे পাকের मोहब्बत যার অন্তরে নাই, ইমামে হাসানের मोहब्बत, ইমামে হুসাইনের मोहब्बत, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার मोहब्बत যার অন্তরে নাই, মনে করতে হবে তার অন্তরে আমার নবীর मोहब्बत নাই। হাজারো নামাজ পড়লো, কারবালার ময়দানে এজিদিরও নামাজ পড়েছিল। এজিদের যারা অনুসারী ছিল, যারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল, ইমামে আলী আকবর আলী আসগরকে শহীদ করেছিল, এরও কারবালার ময়দানে জমাতে নামাজ পড়েছিল। এদের মাথায় টুপি পাগড়ি ছিল, গালে দাড়ি ছিল। এজিদের অন্তত 20-22 হাজার সৈন্য কারবালার ময়দানে একত্রিত হয়েছিল। সবাই একসাথে আসে নাই। কোন সেনাপতির আন্ডারে 3000, কোন সেনাপতির আন্ডারে 4000, কোন সেনাপতির আন্ডারে 6000। এইভাবে করতে করতে কারবালার ময়দানে এজিদের সৈন্যদের সংখ্যা ছিল 20,000 থেকে 22,000। এরও কারবালার ময়দানে নামাজের প্রত্যেক নামাজের ওয়াক্তে কি পড়েছিল? নামাজ পড়েছিল। কিন্তু তাদের অন্তরে, তাদের মধ্যে নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি পাগড়ি ছিল, জমাতো ছিল। আবার এজিদের সৈন্যদের মধ্যে 20-22 হাজারের মধ্যে অনেক ছিল হাফেজে কোরআন। শত নয়, কয়েক হাজার ছিল হাফেজে কোরআন। এজিদের সৈন্যদের মধ্যে বড় বড় মুহাদ্দিস মুফতিও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল। কিন্তু তাদের এই ইবাদত, তাদের এই নামাজ, এই জমাত, তাদের এই কোরআন তেলাওয়াত, তাদের এই মুফতিগিরি মুহাদ্দিসগিরি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে? কোনো কাজে এসেছে? বরং এদের ঠিকানা কোথায় হয়েছে? উচ্চস্বরে বলুন না। কি কারণে? তাদের কাছে নামাজও ছিল, জমাতও ছিল, কোরআন তেলাওয়াতও ছিল, দাড়িও ছিল, টুপি পাগড়িও ছিল, সব কিছু ছিল। আপনারা এখানে আছেন, আমাদের গোড়া শুধু বর্দিগিফার নয়, চট্টগ্রাম নয়, গোড়া বাংলাদেশ। গোড়া বাংলাদেশে বর্তমান 16-17 কোটি নাগরিক। 16-17 কোটির মধ্যে 1 কোটি বাদ দেন, সব মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যুগী, বিধর্মী যদি আমরা অন্তত 1 কোটি বাদ দিলে 17 কোটির মধ্যে 16 কোটি মুসলমান। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা প্রায় 85-90 জন। সুবহানাল্লাহ বলেন না। এই 16 কোটি মুসলমানের মধ্যে শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে জানে কয়জন আছে? শুদ্ধ করে, সহি শুদ্ধ করে তাব্বাত ইয়াদা
সূরা ফাতিহা পড়তে পারে আপনি কয়জন পাবে? কিন্তু এজিদের সৈন্যদের মধ্যে এরা আপনাদের মতো আমাদের মতো কোরআন তেলাওয়াত করতো না। এরা এক একজন কারি ছিল, এক একজন মুফতি ছিল, এক একজন অনেক হাদিসের হাফেজ ছিল। তারপরেও তাদের সমস্ত ইবাদত বরবাদ হলো কি কারণে? আওলাদের রাসূলের প্রতি সব কিছু ছিল, কিন্তু নবীর আওলাদের প্রতি মুহাব্বত তাদের অন্তরে ছিল না, বরং ছিল দুশমনী। নবীর আওলাদের প্রতি কি ছিল? দুশমনী, আদাওয়াত, হিংসা। মুহাব্বত থাকলে কোনোদিন ইমামে আলী আসগর দুধের মাসুম বাচ্চাকে তীর মেরে শহীদ করতে পারত? মোহব্বত থাকলে কোনোদিন ইমামে আলী আকবর, যিনি হামশাকেলে মুস্তাফা, যিনি শবীহুন নবিয়্যিল মুস্তাফা, যার চেহারা দেখলে মনে হতো পেয়ারা রসুলের চেহারা দেখেছি, যার হাত দিয়ে চেহারা দিয়ে আমার পেয়ারা রসুলের খুশবু বের হতো, এই আলী ইমামে নওজওয়ান ইমামে আলী আকবরের গলায় বিন্দু মাত্র যদি এজিদের সৈন্যদের অন্তরে আমার পেয়ারা নবীর আওলাদের মুহাব্বত স্থান পেলে ইমামে আলী আকবরের মতো ইমামে হুসাইনের এই আদরের নওজওয়ান ছেলের গলায় চুরি চালাতে পারত? আচ্ছা, সর্বোপরি যার বয়ান করেছেন, যিনি আমার নবীর নাতি তো ঠিক আছে, আমার নবীর আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী মুশকিল কুশার আদরের দুলাল, যাকে আমার নবী, যে ইমাম হাসান হুসাইনকে আমার নবী কত হাজার বার চুমু খেয়েছে, কত হাজার বার কুলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, এগুলো তো আছে। সর্বোপরি যে হাসান আর হুসাইনকে আমার নবী জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আও কামা ক্বাল জামে তিরমিজি, মিশকাত, বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসগুলো রয়েছে। এই হাদিসগুলো প্রায় হাদিসের ইমামগণ আপন আপন কিতাবে বর্ণনা করেছে। জাকের রহমতুল্লাহ আলাইহি কোথার সর্দার বলেছেন? মক্কা শরীফে, কুফার, বসরার সর্দার বলেছেন। কোথার সর্দার? দুনিয়ার সর্দার। আপনি গোড়া বাংলাদেশের প্রেসিডেন্ট হলো, গোড়া বাংলাদেশের সর্দারি আজ আছে, কাল নাই। দেখছেন না? 1 বছর আগে যারা প্রধানমন্ত্রী ছিল এখন আছে। 1 বছর 1.5 বছর আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিল, কত দাপট ছিল তাদের, এখন ওই ক্ষমতা, ওই চেয়ার, ওই গদি আছে? এটা দুনিয়া, দুনিয়ার সর্দারি হলো এরকম, আজ আছে কাল নাই। 1.5 বছর আগে এক সরকার ছিল, বর্তমানে আরেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আবার এই সরকার চলে যাবে, আরেক সরকার আসবে, এক যাবে এক আসবে। এটাই হলো দুনিয়ার ইতিহাস। দুনিয়ার কোনো জিনিস স্থায়ী। দুনিয়ার সর্দারি বলেন, মন্ত্রিত্ব বলেন, প্রেসিডেন্টগিরি বলেন, টাকা পয়সা বলেন, রাজ সিংহাসন বলেন, এগুলি কোনোটাই স্থায়ী। আমাদের দিকে দেখেন, আপনার দিকে আপনি দেখেন। আমি আর আপনি 20 বছর আগে, 30 বছর আগে কিরকম ছিলাম, এখন কি ওই চেহারা আছে? এখন কি 30 বছর 40 বছর আগে ওই জওয়ানি আছে? আছে না? নাই। কিন্তু আমার নবী সেজন্য ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কোন রাষ্ট্রের সর্দার বলেন নাই, কুফা বসরার সর্দার বলেন নাই, আরব দেশের সর্দার বলেন নাই, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। যে আমার এই 2 নাতি, আমার এই 2 আওলাদ, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কোথাকার সর্দার? জান্নাতের। তো জান্নাতের নিয়ামত হলো, জান্নাতের সর্দারি হলো দুনিয়ার সর্দারির মতো নয়। দুনিয়ার সর্দারি নেতৃত্ব আজ আছে, কাল নাই। জান্নাতের সর্দার আবাদ পর্যন্ত। জান্নাতীরাও জান্নাতে যাবে, জান্নাতীরা বেহেশতীরা
আল্লাহর হুকুমে যখন বেহেশতে যাবে, কিয়ামতের ময়দানের বিচার আচারের পর বেহেশতে যাওয়ার পর থেকে আবাদুল আবাদ পর্যন্ত চিরস্থায়ী জান্নাতি। ঠিক তদ্রুপ ইমামে হাসান আর হুসাইনের জান্নাতের সরদারিও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে আমার নবী রহমতুল্লাহ আলামিন নবুয়তের জুবানে চিরস্থায়ী জান্নাতের সরদার বলেছেন, এই এজিদের সৈন্যদের অন্তরে, এজিদের অন্তরে নবীর আওলাদের প্রতি জর্রা পরিমাণ মুহাব্বত ভালোবাসা থাকলে কোনদিন ইমামে আলী মকাম জান্নাতের সরদারের গলায় এভাবে ছুরি চালাতে পারত? এটাও সেই জন্য আমার নবী বলে গেছেন। আর এক হাদিসে দুই তিন রকমের হাদিস আছে। এক হাদিসে ইমামে হাসান আর ইমাম হুসাইন সম্পর্কে বলেছে, আর এক হাদিসে মা ফাতেমা আমার নবীর বেটি হযরত মাওলা আলী ইমাম হাসান হুসাইনের বাবা ইমাম হাসান ইমাম হুসাইন 7 জনের ব্যাপারে বলেছেন। আরেক হাদিসে সাহাবায়ে কেরামের কথা বলেছেন। এই জন্য খেয়াল রাখবেন, নবীর আহলে বাইত নবীর আওলাদকে যেভাবে মুহাব্বত করা ঈমানদার মুসলমান নরনারীর উপর ফরজের উপর বড় ফরজ, সাথে সাথে আমার প্যারা নবীর সাহাবায়ে কেরামকে একেবারে সিদ্দিক আকবর থেকে শুরু করে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী থেকে শুরু করে খুলাফায়ে রাশিদা থেকে শুরু করে লক্ষাধিক সাহাবায়ে কেরাম যিনি মাত্র শুধু আমার নবীর নূরানি চেহারা দেখে কলমা পড়েছেন, ঈমান এনেছেন, নামাজ কলমা পড়ার সুযোগ পায়নি, ঈমান এনে কলমা পড়ে ইন্তেকাল করেছেন। এরকম সাহাবী পর্যন্ত খুলাফায়ে রাশিদা থেকে সিদ্দিক আকবর থেকে শুরু করে সমস্ত সাহাবী রাসূলকে মুহাব্বত করা, তাজিম করা, সম্মান করা, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার মুসলিম নরনারীর উপর ফরজের উপর বড় ফরজ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শুহাদায়ে কারবালার মাহফিল থেকে সবাই এই মসলাটি শিখে দিবেন। বর্তমানে যেহেতু এরকম কিছু শয়তান বের হয়েছে, আগে আমাদের চট্টগ্রামে ছিল না, ঢাকা ওদিকে ছিল, পাকিস্তানে হিন্দুস্তানে ছিল, আরব দেশও আছে, মধ্যপ্রাচ্য আছে, আমি দেখেছি। ইরানে তো শিয়াদের রাষ্ট্র, আমাদের চট্টগ্রামে এরকম বিয়াদব ছিল না। এরা শিয়া রাফেজি, এরা কি করে আমার নবীর আহলে বাইতকে অতিভক্তি করে, নবীর আওলাদকে ইমামে হাসান ইমামে হুসাইন মা ফাতেমার জন্য কানতে কানতে বুক বেসে ফেলে, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। খেয়াল রাখবেন, অতিভক্তি কি সুরের লক্ষণ। খবরদার, এদের থেকে দূরে থাকবে। এদের নাম হলো শিয়া রাফেজি, ওহাবি, খারেজি, মওদুদি, মরদুদি, কাদিয়ানি, এগুলা যেভাবে জাহান্নামী ফেরকা, জাহান্নামী দল উপদল। শিয়া রাফেজি যারা আমার নবীর আওলাদকে বেশি মুহব্বত করতে গিয়ে নবীর সাহাবায়ে কেরামের শানে কি করে বিয়াদবি করে, এরাও জাহান্নামী ফেরকা। আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সাথে সাথে আমার নবীর আওলাদ পাক আহলে বাইতকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সম্মান করি। সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সম্মান করি। সুবহানাল্লাহ। এইটা হলো সুন্নি মুসলমানের পরিচয়। নবীর আওলাদকে মুহাব্বত করে নবীর কোন সাহাবীর শানে সমালোচনা করা, বেয়াদবি করা, কটূক্তি করা হারাম, হারাম, তার ঈমান কাঁদছে। এই জন্য বর্তমানে শিয়া রাফেজি আমাদের চট্টগ্রামে এসে পৌঁছেছে। কিয়ামত যত গনিয়ে আসবে, বাতিল ফেরকা, মুনাফিক, জাহান্নামী দল উপদল কমবে না বাড়বে? উচ্চস্বরে বলুন না। কিয়ামত যত গনিয়ে আসবে, এত জাহান্নামী দল, জাহান্নামী ফেরকা, দল উপদল কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য সাবধান থাকবে। এই শুহাদায়ে কারবালার মাহফিল বড়দিঘি ঘাট থেকে এগুলো শিখে দিবেন। আমরা আল্লাহ রসুলকে মানি,
আল্লাহ রসুলকে জানের চেয়ে, ছেলে সন্তান পরিবারের চেয়ে আমরা বেশি মহব্বত করি। সাথে সাথে আমার নবীর আহলে বাইতকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরামকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। এটা হলো সুন্নি মুসলমানের পরিচয়। সাহাবায়ে কেরামকে মহব্বত করে নবীর ঔলাদের শানে বেয়াদবি করা এটা যেরকম হারাম, নবীর আহলে বাইতকে মহব্বত করে নবীর কোন সাহাবীর শানে বেয়াদবি করা এটাও কি হারাম। এগুলা খেয়াল রাখবেন। আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে এসেছে, মুনাজাতের আগে একটি কথা শুনে তারপর আপনারা বুঝবেন নবীর ঔলাদের প্রতি যে জঘন্য আচরণ করেছে এজিদের নির্দেশে এজিদ বাহিনীরা, এবং কিয়ামত পর্যন্ত যারা এজিদের পক্ষে, আমাদের দেশও আছে কিছু ওই ওহাবি ফেরকা, খারেজি ফেরকা, এরও এজিদি মার্কা, এজিদের সৈন্যদের চেয়ে কম নয়। এদের কাছে নামাজ কলমা পাগড়ি সব আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন না, আছে না নাই? ওই ওহাবিদের দল সৌদি আরব আছে। সৌদি আরব থেকে আমাদের দেশে হিন্দুস্তান, পাকিস্তানে, বাংলাদেশও এসে গেছে, অনেক আছে। এদের মধ্যে নামাজের কমতি নাই। নামাজ, রোজা, কুরবানি, হজ, উমরা সব আছে। কথা বুঝেছেন? এরা কিন্তু এজিদের পক্ষে সাফাই গায়। কার পক্ষে? এজিদের পক্ষে সমর্থন করে। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। এই সম্পর্কে একটি কথা শুনে আমার কথা শুনুন, শেষ। এই ছেলেরা তোরা কথা বলবি না, গুরু গুরু ফল কোন গুরু গুরু ফোয়া কোন তো কথা কইব, ইতারা ওনারা কথা কই বেল্লাই সাম্য দিব বেল্লাই শুরু করে দিই। ছোট্ট ছেলে এরা আসবে, এরা আমাদের মাহফিলে বসবে, দরুদ সালাম পড়বে, এরা তবরুক পাবে, এরা বসবে পিছনে, সামনে এটা লক্ষ্য রাখবেন। এক বন্দা দামেস্ক সিরিয়ার ওইদিকের এক মানুষ আল্লাহর ঘরে তোয়াফ করতেছে। মানুষ আপনারা অনেকে হজ করেছেন, উমরা করেছেন। আল্লাহর ঘরে যখন তোয়াফ করে ওখানে হাজি সাহেবরা, ওইখানে হাজি সাহেব আছেন। আপনাদের এখানে অনেক হাজি সাহেব উমরা পালনকারী আছেন। আল্লাহর ঘরে যখন আল্লাহর বন্দারা হজ করেন, উমরা করেন, তোয়াফ করেন, আল্লাহর ঘরের প্রত্যেক তোয়াফে দোয়া দরুদ পড়ে কি পড়ে না? সবাই দোয়া দরুদ পড়ে। আল্লাহর ঘরের দরওয়াজা ধরে কাঁদে, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে। কিন্তু এই মানুষ, এটা ওদিকের মানুষ, দামেস্ক সিরিয়ার ওদিকের মানুষ। সে আল্লাহর ঘরের তোয়াফ করতেছে। প্রত্যেক তোয়াফ 7 চক্করের তোয়াফ। প্রত্যেক চক্কর শেষ করে খানায় কাবার দরওয়াজা ধরে সে বড় আওয়াজে কান্নাকাটি করছে। সে অন্য কোনো দোয়া দরুদ পড়ছে না, আল্লাহর ঘরের দরওয়াজা ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমার দরবারে আমি মাফ পাওয়ার, আমার গুনাহ মাফ হবে আল্লাহ, এই আশা আমার নাই। খানায় কাবায় গিয়ে যদি কেউ যত বড় পাপী হোক, যদি মাপ পাবে কিনা, আল্লাহর দয়া পাবে কিনা সন্দেহ করলে ঈমান থাকবে? ওইটা এমন জায়গা, আল্লাহর ঘর খানায় কাবা, মিনা মুজদালিফা আরাফা, ওখানে গিয়ে যত বড় পাপী হোক, ওখানে গিয়ে আল্লাহর দরবারে আশা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, আমি যত বড় গুনেহগার হই না কেন আমার আল্লাহর দয়া আরো অনেক বিশাল। আল্লাহ আমাকে এই পবিত্র স্থানের উসিলায়, আল্লাহর ঘরের উসিলায় আমাকে কি করে দিবে? মাফ করে দিবে। এই বিশ্বাস নিয়ে আল্লাহর ঘরে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি প্রত্যেক চক্কর তোয়াফ করতে গিয়ে সে আল্লাহর ঘরের দরওয়াজা ধরে কান্নাকাটি করতেছে আর বড় আওয়াজে বলতেছে, আর এই ভাষায়, তার বাংলা অর্থ হলো এটা, আল্লাহ তুমি সবাইকে মাফ করবে আমি জানি, এখানে যারা তোমার ঘরে তোয়াফ করতেছে সবাই মাপ পেল, আমি মাপ পাবো না, আমি এমন হতভাগা, আল্লাহ আমি মাপ পাবো না। প্রত্যেক চক্করে আল্লাহর ঘরের দরওয়াজা ধরে এভাবে কাঁদছে।
ওই খানায় কাবায় তোয়াফকারীদের মধ্যে একজন ছিলেন ইমামে সুলাইমানে আমশ। ওই যুগের জবরদস্ত তাবেঈ, হাদিসের ইমাম, ফাকার ইমাম। উনি আবার আমার ইমামে আজম আবু হানিফার উস্তাদ। উনি তোয়াফ করছিলেন। উনি এই বন্দাইটার প্রত্যেক চক্করে উনার এই দোয়া শুনতেছেন, একবার, দুইবার, তিনবার। উনি আশ্চর্য হয়ে পড়লেন। উনি তো একজন যুগের ভাষা মুহাদ্দিস, ইমামে আজম আবু হানিফার উস্তাদ, কত বড় আলেম। উনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এই মানুষটাকে চিনছি না, এটা আল্লাহর ঘরে তোয়াফ করতেছে, খানায় কাবার দরওয়াজা ধরে এগুলি কি বলছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করলো আমাকে। উনি দোয়া কি বললাম, ওনার দোয়ার সারমর্ম হলো, আল্লাহ আল্লাহর ঘরে দরওয়াজা ধরে বলতেছে সবাইকে মাফ করলো, তুমি আমাকে মাফ করবে না, আমি তোমার মাফ পাবো না। এটা কি দোয়া? তার তোয়াফ শেষ হলো। সুলাইমানে আমশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মার্ক করলেন। তোয়াফ শেষ হলো। সৈয়দনা সুলাইমানে আমশ উনারও তোয়াফ শেষ হলো। তাকে ধরল, পাক্কার করে এভাবে ধরল। ওই যিনি আল্লাহর ঘরে এইভাবে দোয়া করছে, তোয়াফ করে করে ধরে একটু দূরে নিয়ে গেল। ওখানে তো মানুষ বেশি, ওখানে যারা তোয়াফ করতেছে সেখানে মানুষ বেশি, এক পাশে নিয়ে গেল। তুমি কোথাকার মানুষ, পরিচয় দিল। আমাকে তুমি চিনো? সুলাইমানে আমশ উনি বিশ্ববিখ্যাত আলেম মুহাদ্দিস, উনাকে সবাই চিনে। খোদা আমি সুলাইমানে আমশ, তুমি কি আমার নাম শুনেছ? হুজুর শুনেছি। হুজুর আপনি তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তুমি আমাকে ঠিক করে বলো, তুমি আল্লাহর ঘরে তোয়াফ করছো, এটা কি মুনাজাত করছো আল্লাহর ঘরের দরওয়াজা ধরে? আল্লাহ সবাইকে তুমি মাফ করলেও আমাকে মাফ করবে না, এটা তুমি কিরকম দোয়া করছো আমাকে বলো, সত্য কথা বলো। ওই বেচারার চোখের পানি, চোখের পানির জন্য কথা বলতে পারছে না, হু হু কাঁদছে। হুজুর এটা কাউকে বলার বিষয় নয়, কিন্তু আপনি যেহেতু জমানার বড় মুহাদ্দিস, আপনি যেহেতু জমানার বড় মুফতি, বড় আলেম, আপনাকে না বলে আমার কোনো আর উপায় নাই, বলো তাড়াতাড়ি। হুজুর কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, খানায় কাবায় আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আরে কেন করবে না এটা বলো? আল্লাহ যদি শরাবিকে মাফ করতে পারে, আল্লাহ যদি মথুরকে মাফ করতে পারে, গাজাহুর, জেনাহুর, জোতাসুর, এগুলোকে যদি আল্লাহ মাফ করতে পারে, খালিস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে কি মাফ করে না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একমাত্র মাফ পাবে না শিরক গুনাহ, মুশরিক, যারা আল্লাহর সাথে দেব দেবতাকে শরীক করে, অংশীদার করে, মাফ পাবে না কাফের মুশরিক, যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে নাই, আমার নবীকে বিশ্বাস করে নাই, হাসর নসরকে বিশ্বাস করে নাই। আরেকটা হলো মুনাফিক, যারা মুনাফিক, উপরে উপরে মুসলমান, ভিতরে আল্লাহ রসুলের প্রতি দুশমনী, সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী, আহলে বাইতের প্রতি দুশমনী, উপরে পাক্কা মুসলমান। এদের নাম হলো মুনাফিক। বলেন এদের নাম কি? এরা। আর যত মুসলিম আছে, ইহুদি, নাসারা, যুগী, অগ্নি পূজারী, এরা মা পাবে না যতক্ষণ কিনা করে ঈমান, যতক্ষণ খালিস নিয়তে তওবা করে ঈমান গ্রহণ করবে না, ততক্ষণ কাফের, মুশরিক, মুনাফিকের মা নাই। আর ঈমান যদি ঠিক থাকে, যত পাপ করুক না কেন, খালিস নিয়তে তওবা করলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। এমনকি পরের হক, মানুষের হক যাদের কাঁধে আছে, আপনি যদি পরের হক যদি আদায় করে দেন, মানুষের হক যদি দিয়ে দেন, মানুষের হক যদি পরিশোধ করে, অথবা তার থেকে মাপ নেন, তখনও আপনি আল্লাহর দরবার থেকে মাপ পাবেন কিনা? মাপ পাবেন। হুজুর আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে সবাইকে আল্লাহ মাফ করলো, আমাকে মাফ করবে না কেন? হুজুর চোখের পানি, বলতে পারছে না, অনেক কষ্ট করে বলছেন, হুজুর ইমামে হুসাইন
আমার প্যারা নবীর নূরানি নাতি জান্নাতের সরদার ইমামে হুসাইনের মাথা মুবারক দর থেকে বিচ্ছিন্ন মাথা কারবালার ময়দান থেকে ইমামে হুসাইনের শরীর থেকে নূরানি মাথা বিচ্ছিন্ন করে তীরের বর্ষার আগায় যেতে যারা কারবালা হয়ে কুফা হয়ে দামেস্কে সিরিয়া এজিদের রাজ দরবারে ইমামে হুসাইনের মাথা যারা নিয়ে এসেছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম। আর এজিদের নির্দেশে যখন কারবালা হয়ে কুফা হয়ে দামেস্কে এজিদের রাজ দরবারে আমার ইমামে হুসাইনের অন্যান্য শহীদগণের মাথা যখন আনা হলো এজিদের রাজ দরবারে এক কামরায় ইমামে হুসাইনের মাথা রাখা হলো। অনেক ঘটনা, রাত নিশি হলো। রাত যখন নিশি হলো সবাই ঘুমে বিভোর, সবাই ঘুমে মগ্ন। এজিদের স্ত্রী হঠাৎ জাগ্রত হলো। আমাদের অনেকে নিশি রাত্রে, অনেকে রাতের 2টা-3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয় কি হয় না? কেউ প্রস্রাব করে, কেউ পায়খানা করে, যারা তাহাজ্জুদ পড়ে এরা ওযু করে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। এজিদের স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে এজিদের স্ত্রী দেখতেছে যেই রুমে ইমামে হুসাইনের সরে পা, দ্বিখণ্ডিত মাথা, শরীর তো কারবালায়, দেখতেছে এজিদের স্ত্রী ওই রুম থেকে আসমান পর্যন্ত নূরের ফিলা, এমন একটা নূরের স্তম্ভ হয়ে গেল। ওই ঘর থেকে ইমামে হুসাইনের চেহারা মুবারক থেকে, নূরানি চেহারা থেকে এমন নূরের স্তম্ভ বের হলো, ওই কামরা থেকে আসমান পর্যন্ত নূরকে নূর। এজিদের স্ত্রী আল্লাহু আকবার, গৌসে আজম দস্তগীর ইমামে হুসাইনের চেহারার এই তজল্লি দেখে এজিদের স্ত্রী বয়ে কম্পন সৃষ্টি হলো। তাড়াতাড়ি এজিদকে ডাকলো, স্বামীকে। তার তো শাহী, সে তো খলিফা, তার আসন তো বিরাট আসন। তাকে ডাকলো, ঘুম যাচ্ছ তুমি? ইমামে হুসাইনকে, ইমামে হুসাইনের নবীর নাতিকে, নবীর নাতির দ্বিখণ্ডিত সরে পাক মাথা মুবারক যেখানে রাখেছ ওই রুমের অবস্থা জানো? আরে দেখো দেখো কি কাম করেছ, দুনিয়া তো বরবাদ করে দিলা, আখিরাত তো বরবাদ করে দিলা। চুপ থাকো, চুপ থাকো, কি হয়েছে বলো? আরে কি হয়েছে রাখো, আগে আসো আগে। এজিদ আসলো, এই অবস্থায় এজিদও দেখলো ইমামে হুসাইনের সরে পাক থেকে যে গলায় ছুরি চালিয়েছে ওই গলা থেকে টপ টপ রক্ত পড়তেছে। রক্তের প্রতিটি ফুটা থেকে নূরের ফোয়ারা বের হয়েছে, আসমান পর্যন্ত আলোকিত হয়েছে। এজিদ দেখে আওয়াজ বন্ধ, খবরদার খবরদার আওয়াজ করো না, অসুবিধা আছে। কোনো মতে রাত গেল, রাখো। রাতটা গেলে আমি ইমাম হুসাইনের দ্বিখণ্ডিত মাথা আর গড়ে রাখবো না, বেহির করে দিব। ফজর হলো। এখন তো স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিরাট এখানে ভয় ঢুকে গেল। রাত্রে কি দেখলাম, কি দেখলাম, স্বপ্নে দেখেছে না, স্বপ্নে দেখে না, এই জাগ্রত অবস্থায় এক জায়গায় তাবু দেয়া হলো, তাবু ফিট করা হলো। এরকম প্যান্ডেল আর কি, আগে বলা হতো কি তাবু দেয়া হলো। ওখানে 70 জনকে, কয়জন? 70 জনকে পাহারাদার নিযুক্ত করা হলো। পাহারাদার ইমামে হুসাইনের মাথা মুবারককে কি দেওয়ার জন্য? পাহারা দেওয়ার জন্য। ওই 70 জনের মধ্যে সেও একজন ছিল, যারা ইমামে হুসাইনের মাথা মুবারক কারবালা হয়ে কুফা হয়ে এজিদের রাজদরবারে এনেছিল। এরা আবার পাহারাদার ছিল এই তাবুতে। ওই যিনি খানায় কাবায় কি করছে, আল্লাহকে এই কথা বলছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবে না। তিনি বলছে সুলাইমান আমশকে হুজুর, এজিদের রাজ দরবারে তাবুর মধ্যে ইমামে হুসাইনের দ্বিখণ্ডিত মাথা, এজিদের 70 জন সৈনিক, এজিদের 70 জন সৈন্যবাহিনী
যারা পাহারা দিয়েছিল তার মধ্যে আমিও একজন ছিলাম। হুজুর, আমি ইমামে হুসাইনকে তীর মারি নাই, আমি ইমামে হুসাইনের গলায় ছুরি চালাইনি, তবে আমি এজিদের পক্ষে ছিলাম, এজিদের সৈন্যদের মধ্যে ছিলাম। ইমাম হুসাইনের সরে পাক যারা পাহারা দিয়েছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম। এখন খেয়াল করুন, উনি কোনো ইমামে হুসাইনকে তীরও মারে নাই, তলোয়ারও চালায়নি, উনি শুধু এজিদের পক্ষে ছিল, সৈন্যদের মধ্যে একজন ছিল। হুজুর, আমি দেখলাম খোদা আমরা 70 জন পাহারাদার, সবাই রাত্রে নিশিরাত্রে ঘুমে বিভোর। খোদা আমার ইমামে হুসাইনের সরে পাক আমাদের সামনে একটা সুন্দর একটা তখ্তের মধ্যে রাখা হলো। আমার বয়ে ঘুম আসতেছে না। ওই 70 জনের মধ্যে এজিদের সৈন্য 69 জন সবাই ঘুমে পড়লো, আমার ঘুম আসতেছে না। হতে হুজুর, আমি দেখলাম নিশিরাত যখন হলো একটা নূরানি মেঘের টুকরা, একটা নূরানি মেঘের টুকরা আসমান থেকে আসলো। ভয় আমি গিরগির, আমার ভয়ে অন্তর কাঁপতেছে। ওই মেঘের টুকরা, নূরানি টুকরা হতে আসমান থেকে এসে গেল ওই তাঁবুর পাশে। হতে যখন ওই মেঘের টুকরা জমিনে স্থির হলো, আমি তো জাগ্রত, আমি কপালের চোখে দেখতেছি ওখান থেকে এক নূরানি সুরতের বন্যা বের হলো। এমন নূরানি সুরত আমি এরকম সুন্দর আর দেখি নাই। হয়তো উনি এসে বড় সুন্দর নূরানি চেহারা, দাড়ি, হয়তো চেহারা ঝকঝক ঝকঝক করতেছে। উনি ওই মেঘ থেকে বের হয়ে তরাতরি ইমামে হুসাইনের নূরানি মাথা মুবারককে জড়িয়ে ধরে, ইমামে হুসাইনের দ্বিখণ্ডিত মাথা মুবারককে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। বলেছে, বাবা, আমি তোমাদের মানব জাতির আদি পিতা আদম সফিউল্লাহ, আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছি। তুমি আমার নূরানি নবী রহমতুল্লাহ আলামিনের औलाद। আমি এতক্ষণ ধৈর্য ধরেছিলাম, আমি জান্নাতে আর ধৈর্য ধরতে পারছি না, আমি তোমাকে একটু দেখার জন্য চলে এসেছি। এ হুসাইন ইবনে আলী, এই শের খুদা আলীর ছেলে, তুমি যে সবর ধরেছ, তোমাকে যে জালেমরা শহীদ করেছে একজনও ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর তুমি যেভাবে সপরিবারে শহীদ হয়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছ, তোমার এক এক কতরা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ হাজার হাজার গুনেগারকে রক্ষা করবেন কিয়ামতের ময়দানে। বাবা, আমি তোমাকে দেখার জন্য এসেছি, তুমি সবর ধরেছ, তুমি সবর ধরেছ, তোমার জন্য শুধু আমি আদম সফিউল্লাহ কাঁদছি তা নয়, 7 আসমানের ফেরেশতারা কাঁদছে, আর সমু আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে, আর বেহেশতের হুরে গালমান হু হু করে কাঁদছে। আই হুসাইন, তুমি আল্লাহর পরীক্ষার মধ্যে, সবরের পরীক্ষায় তুমি কি হয়েছ? উত্তীর্ণ করেছ। এটা বলে উনি চলে গেলেন। ওই সৈন্য এগুলি দেখতেছে কপালের চুকে। আবার ওই নূরানি মেঘের টুকরা ওনাকে নিয়ে সারা করে আসমানে উঠে গেল। ওদের কিছুক্ষণ পর আরেকটা মেঘের টুকরা দেখলাম, ওখান থেকে একজন বের হলেন, নূরানি চেহারা, ওইটা হযরত নূহ আলাইহিস সালাম, আদম সানি নূহ আলাইহিস সালাম। ওখান থেকে বের হয়ে ইমামে হুসাইনের নূরানি দ্বিখণ্ডিত চেহারাকে জড়িয়ে ধরলেন, হু হু কাঁদলেন। আদম সফিউল্লাহ যেভাবে কেঁদেছেন তিনিও কাঁদলেন। আয় হুসাইন, সবর ধরো, সবর ধরো, তুমি সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আয় হুসাইন, আমি নূহ আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছি তোমাকে এক নজর দেখার জন্য। তোমাকে শাবাশ, তোমাকে মারহাবা। তোমার প্রতি এই বিয়াদবি যারা করেছে, রহমতুল্লাহ আলামিনের औलादকে যারা জুলুম করেছে, এইভাবে শহীদ করেছে, একজনও আল্লাহর গজব থেকে রক্ষা হবে না। উনি চলে গেলেন। এইভাবে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে দেখলাম আরো সুন্দর আলিশান মেঘের টুকরা, এটা আরো সুন্দর। ওখান থেকে আগের গুলা থেকে বের হয়েছে একজন একজন, লাস্টে যেটা আসলো আসমান থেকে মেঘের টুকরা। ইমামে তবরি বড় সুন্দরভাবে বয়ান দিয়েছেন। ওই মেঘের টুকরা যখন এসে থামলো জমিনে,
তিনজন বের হলো। তিনজন, একজন আগে আগে, ওনার চেহারা অন্যরকম, হলে এটা সৌন্দর্য আমি বয়ান করতে পারবো না। হলে ওনার পিছনে পিছনে দুইজন, হলে প্রথমজন যখন যিনি বেশি উজ্জ্বল, ঘরে ওনার চেহারার দিকে আমি দেখতে পাচ্ছি না। উনি এসে ইমামে হুসাইনকে কুলে নিলেন। ইমামে হুসাইনের কপালে যেখানে জালেমরা তীর মেরেছে রক্ত বের হচ্ছে, ওখানে চুমু খেলেন। দাড়ি মুবারকে চুমু খেলেন। মাথার চুল যেগুলো রক্তার্ত, করবাল্লার ফুট কাদা, ওখানে চুমু খেলেন। চুমুকে সিনার মধ্যে লাগালেন। আয় আমার আদরের নাতি, এই জান্নাতের সর্দার, আমি তোমার নানা রহমতুল্লিল আলামিন হুসাইন। আয় হুসাইন, তুমি ধৈর্য ধরেছ, আমি তোমার নানা মদিনার রওজা শরীফ ধৈর্য ধরেছি। আল্লাহ তোমাকে এই ধৈর্যের অনেক বড় পুরস্কার দান করবেন। তোমার খাতিরে আমার অনেক গুনেগার উম্মত কিয়ামতের দিন পার হয়ে যাবে। হুসাইন, তুমি ধৈর্য ধরেছ, আমি রওজা শরীফে আর থাকতে পারছি না, তোমাকে দেখার জন্য আসলাম। হুসাইন, দেখো দেখো আমার ডানে বামে কে? আমার ডানে তোমার মা, আমার বেটি ফাতেমা এসেছে, আর আমার বামে তোমার বড় ভাই জান্নাতের সর্দার ইমামে হাসানও এসেছে। তোমরা কাঁদলেন। এবার আমার নবী খুব গরম চালালি হালত। আমার নবী এবার সঙ্গে এক ফেরেশতা, হাতে তলোয়ার। আমার নবী ওই ফেরেশতাকে ডাক দিলেন, আদেশ দিলেন, এই ফেরেশতা, এই 69 জন যারা ঘুমিয়ে পড়েছে, এই 69 জন এজিদের সৈন্য, যারা আমার নাতি ইমাম হুসাইনকে কারবাল্লা থেকে কুফা হয়ে তীরে লাগায় বর্ষায় গেতে এজিদের রাজ দরবারে এনেছে, এবং যারা পাহারা দিচ্ছে, যারা ঘুমে বিভোর, সবাইকে কতল করে দাও। সবাইকে এরা জাহান্নামের আযাব ভোগ করবে। দুনিয়ার শাস্তি থেকেও তাদের কোনো রেহাই নাই। এক একজনকে হত্যা করে দাও। আমি ভয়ে কাঁপছি, আমি তো জাগ্রত। ওই ফেরেশতা আমার নবীর নির্দেশে সবাইকে এক একজনকে তলোয়ার মেরে হত্যা করে দিল, খুন করে দিল। রক্তে গুঁড়া তাবু লাল হয়ে গেল। তারপরে আমার কাছে আসলো। আমার কাছে যখন আসলো, তলোয়ার তুললো। তলোয়ার তুলেছে আমার গর্দন মারার জন্য। আমি তো জাগ্রত, আমি হু হু করে কেঁদে দিলাম। আমার নুরানি নবী রহমতুল্লাহ আলামিন নবী ইমাম হুসাইনের নানার কাছে গেলাম। ইয়া জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, হুজুর, আমি আপনার নাতিকে তীর মারি নাই, আপনার নাতিকে আমি বর্ষ মারি নাই, আপনার নাতি ইমাম হুসাইনের গলায় আমি চুরি চালাইনি, কিন্তু আমি শুধু এজিদের সৈন্যদের মধ্যে একজন ছিলাম। আমি শুধু এজিদের সমর্থকদের মধ্যে একজন। এজিদের নির্দেশে আপনার নাতি নুরানির চেহারাকে আমি পাড়া দিচ্ছি। আমি কোনো তীর মারি নাই, তলোয়ার চালাই নাই। হুজুর, আমি আপনার থেকে মাপ চাই। হুজুর, আমাকে যদি এভাবে তাদের মতো যদি আমাকে হত্যা করে দেয়, আমার ঘরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, এরা এতিম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিমের বড় দরদমন, আপনি তো গরিবের বড় দরদমান, আপনি তো অসহায় বন্দাদের বড় আশ্রয়স্থল। আমার ছোট্ট মাসুম বাচ্চাদের খাতিরে আমি আপনার থেকে জান ভিক্ষা চাই। আমি যখন এইভাবে কানলাম, আল্লাহর হাবিব ওই ফেরেশতাকে, যার হাতে তলোয়ার, তাকে বাধা দিল, রাখো, উনাকে মেরো না, উনাকে মেরো না। উনার ঘরে ছোট্ট বাচ্চা আছে, তাকে তার গর্দন মেরে দিলে ওই বাচ্চারা কি হয়ে যাবে? ওই বাচ্চারা এতিম হয়ে যাবে। আমি নবীও আমার মা আমেনা খাতুনের কুলে এসেছি এতিম হয়ে, তার বাচ্চারা এতিম হয়ে যাবে। তার গর্দন মারো না, তাকে ছেড়ে দাও। কিন্তু ছেড়ে দিলে একটা কথা আছে। আমার নবী তাকে সম্বোধন করে বলল, এই জালেম, তুই যদিও আমার হুসাইনকে তীর মারিস নাই, তুই তীর নিক্ষেপ করিস নাই, তলোয়ার মারিস নাই, কিন্তু তুই এজিদের সৈন্যদের মধ্যে একজন। কিন্তু তুই আমার হুসাইনকে এজিদের নির্দেশে পাহারা দিচ্ছস। তুই যেহেতু এজিদের সমর্থক, এজিদের যেহেতু সমর্থক, এজিদকে সমর্থন করার কারণে দুনিয়াতে আমি তোকে রেহাই দিলাম, কিন্তু কবরে কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না। কে বলছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো জাগ্রত, সে আমার নবীর নূরানি জবানের বক্তব্য শুনেছে কিনা, এই জন্য সে তারপরে রাত চলে গেল, আমার নবী আবার চলে গেলেন উপরে, আর তার ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, সবাই 69 জন সবাই খুন হয়ে গেল। সে ফজর হওয়ার আগে আগে, কারণ 69 জন এজিদের সৈন্যদের খুন হয়ে গেল, ফজর হলে এজিদের সৈন্যরা তাকে বন্দি করবে কিনা, সবাই বলবে এই 69 জনকে কে মেরেছে, সে মেরেছে, বলবে কিনা এই 69 জনকে কে মেরেছে, কারণ এখানে তো আর কেউ ছিল না। এই ভয়ে সে ফজর হওয়ার আগে আগে গায়েব হয়ে গেল, ছোড়া পথে কোন দিকে চলে গেল, সে আর সংসার করে নাই, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় তার পরিবার, সেই দৌড়তে দৌড়তে তার আর খানা পিনা নাই। সে এবার সফর করতে করতে সিরিয়া থেকে দামেস্ক হয়ে বিভিন্ন শহর ঘুরে খানায় কাবায় চলে আসলো, কারণ সে তাকে তো ধরা পড়লে এজিদের নির্দেশে তার কল্লা, তার গর্দন মেরে দিবে। এই 69 জনকে খুন কে করেছে? এখন সে খানায় কাবায় এসে এই সব সময় তোয়াফ করছে, আর তোয়াফের সময় এই দোয়া করতেছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করলো, আমাকে, কারণ আমার নবী তো ওই সময় বলে দিয়েছেন, তোকে দুনিয়ার শাস্তি থেকে আমি কি করলাম, দুনিয়ার শাস্তি থেকে রেহাই করলাম, কিন্তু আল্লাহ তোকে কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে মাফ করবে না। এজিদেরও মাপ নাই, এজিদের অনুসারীদেরও কেউ মাপ নাই। তুই আমার হুসাইনকে তীর না চালাইলো, বর্ষা না জানা মারলো, তুই যেহেতু এজিদের পক্ষে ছিলি, সেই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কি করবে না, মাফ করবে না। আমার নবী যাকে আল্লাহ মাফ করবে না বলেছে, সে কি আর মাফ পাবে? সে কি খানায় কাবায় গেল কি মাফ পাবে? তাই তিনি বলছে, সে বলছে ইমামে সুলাইমান আমসকে, হুজুর সেই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ যেহেতু তোমার নবী তো আমাকে বলে দিয়েছে, ওই রাত্রে বলে দিয়েছে তোকে আমি মাফ করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে তুই মাফ পাবি না। এই জন্য হুজুর আমি দোয়া করতেছি খানায় কাবা, আল্লাহ তুমি সবাইকে মাফ করলো, আমি তো তোমার মাফ পাবো না। এই কথা যখন শুনলো সুলাইমানে আমস, উনি তো বড় মুহাদ্দিস, বড় আলেম, ওনার চোখে পানি এসে গেল, এই বেয়াদব কমবক্ত দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার তো ভয় লাগছে, আমি তো কিছুক্ষণ তোর সাথে ছিলাম, আমার ভয় হচ্ছে আমার উপর কোনো গজব আসতেছে কিনা, আমার উপর কোনো গজব আসতেছে কিনা। এই কমবক্ত, এই বেয়াদব, এই নবীর আওলাদের দুশমন দূর হয়ে যা, দূর হয়ে যা। সুলাইমানে আমস তার থেকে আলোক হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাক তবরানি শরীফ, ইমামে তবরানি ইরশাদ করেছেন, যদি কেউ বাড়ি থেকে সফর করতে করতে যদি খানায় কাবায় চলে যায়, খানায় কাবায় চলে গিয়ে ওইখানে ফাসাল্লা ইনদাল মাকাম, ওখানে গিয়ে সে বাড়িঘর সব ত্যাগ করে, বৈরাগী হয়ে সংসার ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে, বন্ধু বান্ধব ছেলে সন্তান ত্যাগ করে আল্লাহর ঘর খানায় কাবায় চলে গেল, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া শুরু করলো। সে শুধু সারাদিন রোজা আর নামাজ কোথায় পড়তেছে? খানায় কাবা, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ফাসাল্লা ইনদাল মাকাম। ওদের কিন্তু তার অন্তরে হলো ওহুয়া মুবগাদু লি আহলে বাইতি, ওদের কিন্তু তার অন্তরে আমার আওলাদের কি নাই, মুহাব্বত নাই, তার অন্তরে আমার আহলে বাইতের প্রতি দুশমনী, আমার হাসান হুসাইনের প্রতি দুশমনী, আমার হাসান হুসাইন আমার আওলাদের প্রতি অন্তরে যার দুশমনী আছে, সেই শুধু খানায় কাবায় গিয়ে গোড়া জীবন কাটায়, নামাজের মধ্যে, সাজদার মধ্যে, রোজার মধ্যে। আমার নবী ঘোষণা দিয়েছেন ফাহুয়া ফিন্নার, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। রাওয়াহুল ইমাম আত-তাবরানী ফিল মুজাম, এভাবে বয়ান দিয়েছেন আল্লামা ইউসুফ নাবহানী আশ-শরফুল মুআব্বাদের মধ্যে ইমাম আত-তাবরানীর রেফারেন্স দিয়ে হাদিস বয়ান করেছেন। কি বলেছেন আমার নবী? আপনারা আজ ভাগ্যবান, এই বড়দিঘিপাড় মিলাদ কমিটি সুপবিত্র সুহাদায়ে কারবালার স্মরণে সুন্নি কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি আমার নবীর আওলাদের
মোহব্বত, অন্তরে মোহব্বত নিয়ে এসেছেন না দুশ্মনী নিয়ে এসেছেন? দুই হাত তুলে বলেন না কি জন্য এসেছেন? ইমামে হুসাইনের মোহব্বত নিয়ে এসেছেন, ইমামে হাসানের মোহব্বত নিয়ে এসেছেন। আওলাদ রাসূলের মোহব্বত, এটাই জান্নাতের গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। সবাই বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, শানে মুস্তাফা, শুহাদায়ে কারবালা, আরে গাউসিয়া। সাথে সাথে আওলাদ রাসূলের মোহব্বত জান্নাতের গ্যারান্টি কখন হবে? আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে সর্বশেষ বিশ্ববাসীকে যেই শিক্ষা দিয়ে গেছেন, হাজার হাজার তলোয়ারের নিচে, হাজার হাজার তলোয়ারের নিচে আমার ইমামে হুসাইন গোড়া শরীর রক্তে লাল, গোড়া শরীরে বড় বড় জখম, যখন 72টি বড় বড় জখম। 72 জখম কাকে मुस्कुराए वो हुसैन, शेरों की मानी मैदानों में आए वो हुसैन। 72 জখম, বড় বড় ছোট জখম হিসাবের বাইরে 72টি বড় বড় জখম। জালেমরা তীর মেরেছে, তলোয়ার মেরেছে, বল্লম মেরেছে, নেজা বর্ষা মেরেছে, গোড়া শরীরে 72টির উপর বড় বড় জখম, গোড়া শরীর রক্তে লাল। রক্ত আর নাই, তো রক্ত না থাকলে কি আর কিছুক্ষণ থাকতে পারবে? একদম শেষ সময় গোড়া দুলদুল গোড়ার ফিট থেকে পড়ে গেলেন কারবালার ময়দানে আমার ইমামে পাক ইমামে হুসাইন। ইমামে হুসাইন যখন পড়ে গেল, শের খুদার ছেলে, মৌলা আলীর ছেলে ইমামে হুসাইন, এই জালেমরা এসে গেল, এজিদের সৈন্যরা, শেমুর জিল জৌসান, আনস নখি, এরা কয়েকজন এসে গেল, তলোয়ার বের করলো ইমামে হুসাইনকে জবা করে দেওয়ার জন্য। যে আলীর ছেলের বাহাদুরি এখন শেষ হয়েছে, আলীর ছেলের গায়ে আর কি নাই, রক্তের ফোঁটা নাই, এই সময় কাম করে দাও। তলোয়ার বের করেছে আমার ইমামে পাক, ঘোড়ার পিঠে বসার শক্তি নাই, আর রক্ত নাই, টপ টপ গোড়া শরীরে রক্ত পড়ছে, দাড়ি মোবারক লাল হয়ে গেছে, মাথার পাগড়ি লাল হয়ে গেছে, দাড়ি মোবারক দিয়ে রক্তের ফোঁটা ঝরছে। জমিনে যখন বসে পড়লেন, জালেমরা এসে গেল, চোখ খুললেন ইমামে হুসাইন। এই জালেমরা, আমি জানি, এই আনস নাকি, এই শামর জিল জৌসান, এক একজনকে নাম ধরে বলল। তখন জুড়ে কথা বলার শক্তি নাই, যেহেতু শরীরে রক্ত নাই, রক্তের বিন্দু নাই, আস্তে আস্তে বললেন, সরে যা, আমি জানি তোরা আমাকে শহীদ করে দিবি, তোরা আমাকে, আমার মাতাকে দ্বিখণ্ডিত করে, আমার মাতাকে দ্বিখণ্ডিত করে, আমাকে জমা করে, আমাকে শহীদ করে, আমি হুসাইনের মাতা তোদের খলিফা এজিদের রাজ দরবারে দেমস্কে নিয়ে যাবি, কারণ আমার মাতা নিয়ে না গেলে তোরা তো দুনিয়ার কুত্তা, আরে তোরা তো কেরাবুন্নার কেরাবুন দুনিয়া, তোরা তো দুনিয়ার কুত্তা। আমার মাতা দ্বিখণ্ডিত মাতা নিয়ে না গেলে এজিদের পক্ষ থেকে পুরস্কার পাবি না, আমি জানি। শোন আমার শেষ কথা, আমি তোদেরকে শেষ মুহূর্তে এটা বলছি না, আমাকে একটু সময় দে, তাবুর মধ্যে আমার স্ত্রীকে একটু দেখে আসি, আমার বোনকে একটু দেখে আসি, আমার অসুস্থ ছেলে জাইনুল আবেদিনকে একটু দেখে আসি। এটা আমি তোদের থেকে সুযোগ চাই না। শেষ মুহূর্ত হলো, আমাকে এক কতরা পানি দে, শেষ সময় হলো একটু আমাকে ফুরাত নদীর পানি দে। তোদের কাছে আমি এই সওয়াল করছি না, দুনিয়ার ফানি আর লাগবে না। আমার নানা রহমতুল্লাহ আলামিনের হাতে কিছুক্ষণ পরে কৌশলের পানি পান করব। শুধু তোদের কাছে একটা কথা বলছি, সরে যা। আমি এই রক্তাক্ত শরীর নিয়ে আমার শেষ মুহূর্তে কারবালার ময়দানে তোদের 22,000 তলোয়ারের ছায়ার নিচে, আসমানের নিচে কোটি কোটি ফেরেশতাকে সাক্ষী নিয়ে আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না। আওলাদ রাসূলকে মুহাব্বত করতে হবে, ঠিক কি না? এটা ঈমানের দলিল। সাথে সাথে ইমামে হুসাইন কারবালার ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে, রক্তাক্ত কারবালায় যে নামাজের প্রশিক্ষণ শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, ওই নামাজও আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, নামাজ চাই কি চাই না? এই জন্য আমার নবী ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন।
নামাজ এটা দ্বীনের স্তম্ভ, ইসলামী ইমানের ফিলা। এইটা থাকলে তোমার কাছে দ্বীন থাকবে। নামাজ না থাকলে আর দ্বীন থাকবে, ইমান ইসলাম থাকবে। এই নামাজকে যারা কায়েম করবে, আন্তরিকতার সাথে নামাজকে যারা কায়েম করলো, প্রতিষ্ঠা করলো, সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, ইসলামকে প্রতিষ্ঠা করলো। আর যে নামাজ ছেড়ে দিল, সে দ্বীনকে, ইসলামকে, ঈমানকে ধ্বংস করে দিল। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আরেক হাদিসে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। এই শুনো আমার উম্মত, এই নামাজ হলো জান্নাতের চাবি। তুমি নামাজ নিয়ে কবরে গেলে তোমার হাতে জান্নাতের চাবি থাকবে, ওই চাবি দিয়ে তুমি জান্নাতের তালা খুলতে পারবে। যদি তোমার কাছে নামাজের চাবি, জান্নাতের চাবি না থাকে, নামাজ নিয়ে যদি কবরে যেতে না পারো, তুমি জান্নাতের চাবি জান্নাতের যেই তালা, ওই তালা কি দিয়ে খুলবে? তালা খোলার জন্য চাবি লাগবে কিনা? জান্নাতের তালার চাবি কি? এইখানে লোহার স্টিলের চাবি। জান্নাতের তালার চাবি হলো কি? আমার নবী ঘোষণা দিয়েছেন, জান্নাতের তালার চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের শিক্ষা দিয়ে গেছেন কারবালার ময়দানে। শেষ মুহূর্তে, শাহাদাতের মুহূর্তে, নামাজের অবস্থায় জালেমরা ইমামে হুসাইনকে শহীদ করে দিল। औलाद रसूलকে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে, সাহাবায়ে রসুলকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে হবে, সম্মান করতে হবে। সাথে সাথে আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, সকলের মধ্যে নামাজের শিক্ষা লাগবে কিনা? আপনি শুধু নিজে পড়লে হবে না, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে নামাজের শিক্ষা দিতে হবে। গোটা পরিবারকে নামাজি বানাতে হবে। অনেক মা বাবা নিজে নামাজ পড়ে, ছেলে মেয়ের খবর নাই। ছেলে পড়তেছে কলেজে, মেয়ে পড়তেছে ইউনিভার্সিটিতে। ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, মারও খবর নাই, বাবারও খবর নাই। 15 বছর পার হয়ে 20 বছর হয়ে গেছে, অনার্স কমপ্লিট করেছে, অনেকে মাস্টার্স হোল্ডার, মাস্টার, ডবল মাস্টার্স পাস করেছে ছেলে মেয়ে, অনেকে বিসিএস ক্যাডার। ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই নামাজ, মা বাবার কোনো খবর নাই। মা বাবা তো ছেলে আর মেয়ে বিসিএস ক্যাডার, মাসে অন্তত লাখ টাকার উপরে কি পায়, বেতন পায়। মার বাবা ওই ছেলের যখন 100 টাকার বোঁদা, প্রত্যেক মাসে মাসে 20, 30, 50 হাজার টাকার বোঁদা চলে আসতেছে, মাও খুশি, বাবাও খুশি। কিন্তু ছেলের কাছেও নামাজ নাই, মেয়ের কাছেও নামাজ নাই। অনেক মা বাবার এটা খবর আছে, অনেক বাবার এটা খবর নাই। তুমি কার টাকা খাচ্ছ? এই বেনামাজি ছেলের টাকা, বেনামাজি মেয়ের টাকা যে তুমি খাচ্ছ, বড় মজা করে কাচ্চি বিরিয়ানি, ওই চিংড়ি মাছ সহ পোলাও বিরিয়ানি খাচ্ছ। কি জবাব দিবে কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে? প্রত্যেক মুসলমানের ঘরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, ইউকিমুনাস সালাত বলেছেন। নামাজ তুমি একা পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করার অনেক ব্যাখ্যা, তার মধ্যে একটা তাফসীর, একটা ব্যাখ্যা হলো ছেলে মেয়ে সবাইকে নিয়ে সবাইকে নামাজি বানাতে হবে। সবাইকে যদি নামাজি বানাতে পারো, নামাজকে প্রতিষ্ঠা করলাম। আপনি চেষ্টা করতে হবে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনলো না, বড় হয়ে গেল, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, প্রবাসে গিয়েছে, মা বাবার কথা শুনছে না, তখন আপনি ছুটি পাবেন, আপনি রেহাই পাবেন, আল্লাহর দরবারে গজব থেকে রক্ষা পাবেন। আল্লাহ, আমি দায়িত্ব আদায় করেছিলাম, কিন্তু ছেলে আর মেয়েকে নামাজি বানাতে পারলাম না, আমি ব্যর্থ হলাম, কিন্তু আমি শেষ চেষ্টা করেছি। করতে হবে মা বাবাকে শেষ চেষ্টা, উস্তাদকে, শিক্ষককে শেষ চেষ্টা চালাতে হবে, নতুবা জবাবদিহি করতে হবে আল্লাহ রসুলের দরবারে। তাই বলেছিলাম, আওলাদ রসুলকে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। এবং ইমামে হুসাইন কারবালার ময়দানে শেষ বিদায় মুহূর্তে, শাহাদতের মুহূর্তে রক্তাক্ত শরীর
তলোয়ারের ছায়ার নিচে, আকাশের ছায়ার নিচে যেই নামাজ তিনি চিন্তা করে গেছেন, নামাজের যেই শিক্ষা দিয়ে গেছেন, এই নামাজও মুসলিম নরনারী, ইমানদার নরনারী সকলের কাছে নামাজ থাকতে হবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা গ্রহণ করার সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন। কি বুঝলেন? ওই দেখান কাবাই কাঁদছে, কি বুঝলেন? ওই যে তবরানী শরীফের হাদিস, হাজারো নামাজ পড়লো, এখানে একটি কথা ইয়াদ রাখবেন, এই নামাজ হবে যদি আপনার অন্তরে আল্লাহ রসুলের মুহাব্বত থাকে, নবীর আওলাদের মুহাব্বত থাকে, সাহাবায়ে কিরামের মুহাব্বত থাকে, আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত থাকে। যদি নবীর আওলাদের মুহাব্বত অন্তরে না থাকে, যদি সাহাবায়ে কিরামের প্রতি মুহাব্বত ভালোবাসা না থাকে, নবীর আওলাদ সাহাবায়ে কিরামের প্রতি অন্তরে দুশ্মনী থাকে, তার জিন্দেগির ওই নামাজের কোনো দাম আছে? এজিদের সৈন্যদের কাছে নামাজ ছিল, ওই নামাজ তাদের কোনো আখিরাতে কাজে আসবে? এটা তো দেখলেন আপনারা, এটা তো জিন্দা প্রমাণ। সে তো ইমাম হুসাইনকে তীরও মারে নাই, তলোয়ারও মারে নাই, শুধু এজিদের সৈন্যদের সাথে ছিল, এজিদের পক্ষে ছিল। তো এজিদের পক্ষ অবলম্বন করার কারণে যদি কবরে হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে কি না পায়, রক্ষা যদি না পায়, এজিদ এবং এজিদের সৈন্যরা কেউ রক্ষা পাবে? কিয়ামত পর্যন্ত যারা এজিদের পক্ষে সাফাই বলবে, এজিদের পক্ষে সাফাই দিবে, তারা কি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে? আপনাদেরকে সেই জন্য আমি মুবারকবাদ জানাই। এই মাহফিল আপনারা 46 বছর থেকে প্রায় 50 বছরের করি, অর্ধ শতাব্দীর কাছাকাছি আপনারা এই মাহফিল ধরে রেখেছেন। এটা হলো আওলাদ রসুলের প্রতি মুহাব্বতের প্রমাণ, আওলাদ রসুলের মুহাব্বতের প্রতি, আওলাদ রসুলের মুহাব্বতের বহিঃপ্রকাশ। আওলাদ রসুলকে এইভাবে সম্মান করতে করতে, এইভাবে মুহাব্বত করে, নামাজ কায়েম করে, আল্লাহ রসুলকে মনে প্রাণে বিশ্বাস করে, ঈমান আকীদার উপর মজবুত থেকে জান্নাতের মেহমান হয়ে, ইমামে হুসাইনের অনুসারী হয়ে, আওলাদ রসুলের গোলাম হয়ে কবরে যাওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। খবরদার বাতিল ফিরকা, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া কিরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করে, সাহাবায়ে রসুলের শানে যারা বেয়াদবি করে, আহলে বাইত রসুলের শানে যারা বেয়াদবি করে, এসব বেয়াদবদের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? দুই হাত তুলে বলেন, বেয়াদবদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মুনাফিকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? খবরদার, খবরদার। মুনাফিককে সমর্থন করলে, ওই ইয়াজিদকে সমর্থন করার কারণে যে হাসর হয়েছে, ইয়াজিদকে সমর্থন করার কারণে তার যে অবস্থা হয়েছে, তাদের যে অবস্থা হয়েছে, মুনাফিকদের সমর্থন করলে, মুনাফিকদেরকে সমর্থন করলে দুনিয়া তো তাই নাই, কবরে আখিরাতে কিয়ামতের ময়দানও তাই নাই। সব সময় নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আমরা যেন আওলাদ রসুলের অনুসারী হয়ে, সাহাবায়ে কিরামের অনুসারী হয়ে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। উচ্চ স্বরে বলুন আমিন। মুনাজাতের সময় তাবারুক দেওয়া হবে, ইন্তেজামিয়া কমিটি, আপনারাও কথাবার্তা বলবেন না, সবাই আপনারা আদবের সাথে দোয়া করবেন। এটা সোহাদায়ে কিরামের, সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এই মাহফিলে দোয়া কবুল। নবীর আওলাদের মুহাব্বতে যারা এসেছেন তাদের দোয়া ফেরত যাবে না। আমরা গুনেহগার হতে পারি, ইমামে হুসাইন, ইমামে হাসান, ওনাদের উসিলায় দোয়া করলে ওই দোয়া কি ফেরত যাবে? তাই সবাই দোয়া করবেন আদবের সাথে। আপনারা যারা ইন্তেজামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক, মাহফিলের খেদমতগার, আপনারা মুনাজাতের সময়, যেহেতু মুনাজাতের সময় সবাই আদবের সাথে বসে থাকে, ওই সময় আপনারা তবারক দিয়ে দিবেন, কিছু সামনে দিবেন, কিছু মাঝখানে দিবেন, কিছু শেষে দিবেন। যতক্ষণ তবারক থাকবে ততক্ষণ দিবেন, কেউ যেন খালি না যায়। হ্যাঁ, তবারক যদি শর্ট পড়ে তখন ভিন্ন কথা। যতক্ষণ তবারক থাকবে, আপনারা ইন্তেজামিয়া কমিটি আপনারাও তবারক নিবেন। মেহমানদেরকে দেওয়ার পর ওনারা মাহফিলের মেহমান,
আজ আপনারা শুধু বড্ডিগির বাড়ির মেহমান নয়, আজ আপনারা আওলাদ রসুলের মেহমান, আজ সোহাদায়ে কারবালার মেহমান। সোহাদায়ে কারবালার মহব্বতে যারা এসেছে সবাইকে আপনারা তবারুক দেওয়ার চেষ্টা করবেন, ছোট হোক বড় হোক, যতক্ষণ আছে ততক্ষণ দিবেন। যদি শর্ট পড়ে তখন ভিন্ন কথা, শর্ট পড়লে আপনারা মনক্ষুণ্ণ করবেন না, তাদেরকে ক্ষমা করবেন। তারা এত বিশাল আয়োজন করেছেন ৪৬ বছর যাবৎ, তাদের জন্য দোয়া করা আমাদের উপর ঈমানই কর্তব্য, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। সবাই আমিন বলেন। আমার মুখে মুখে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।